মায়েদেরকে আমরা বলি, ও মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনে নাও। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মা ফাতেমাকে শোনাচ্ছিলেন, ও মা কলিজার টুকরা, আমি যখন জাহান্নাম দেখা হচ্ছিল আমাকে, জাহান্নামের অধিকাংশই হচ্ছে ধনী ব্যক্তি আর নারী। বলছে আপনাদের কেন নারীরা অধিকাংশ জাহান্নামী? বিশ্ব নবী বলছেন প্রথম নম্বর কারণ হচ্ছে তারা স্বামীর নাফরমানি আদায় করে থাকে। বাজার করে আনলে সেটা পছন্দ হয় না। অনেক স্ত্রী বলে বেশি আমার কাছে টাকা দাও, আমি বাজার করে নিয়ে আসি। কি জিনিস নিয়ে আসো? শাড়ি কাপড় দিয়ে পছন্দ হয় না, যদি রেখে দেয় ভাই বোনের জন্য কিনেছে, মায়ের জন্য কিনেছে, বোনের জন্য কিনেছে। ওই তিনটা কাপড়ের দাম কিন্তু 200 করে বা 500 করে কম, তার দাম কিন্তু 500 টাকা বেশি। তারপরে বলে আমার কাপড় পছন্দ হয় নাই, পরিবর্তন করে আমি ওইগুলা ভালো হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। এই এক নম্বর প্রধান কারণ স্বামীর নাফরমানি আদায় করে থাকে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তাদের মেজাজ খুব গরম। যখন মেজাজ গরম হয়ে যায় তখন কি শ্বশুর আর কি বাপুর আর কি স্বামী কেউ কেছে না, কাউকে মানে না, এমন ভাবে গালাগালি শুরু করে যে গালাগালি শুনলে কি আমাদের সাপের পিছারা নামে তার থেকে মারাত্মক গালাগালি। এমন আছে কবরে যেটা মারা গেছে তাকে উঠায় আইলেও সেই গালাগালি করতে পারলে বাসে। এই জন্য মায়েরা, আমার বোনেরা, করবেন না। বিশ্বনবী এই দুটি কথা উত্থাপন করে শেখেন, তাহলে হয়তো জাহান্নাম থেকে বাঁচা খুব সহজ হয়ে যাবে। স্বামী যেটা দেয় সেটা বলে সম্পূর্ণ থাকবেন। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কাউকে মুখ দিয়ে গালি দিবেন না। বিশ্বনবীর একটা হাদিসটা বললেই না, আমার মায়ের কান খারাপ করে আছে। বিশ্বনবী যখন মিরাজ থেকে দুনিয়ায় আসতেছেন তখন দেখতেছেন কিছু মহিলা স্তনের সঙ্গে বুক লাগিয়ে ঝুলাই দিয়েছে। বিশ্বনবী বলছেন, ভাই জিবরাইল, এই মায়েদের এই করুণ অবস্থা কেন? বলছে, স্বামী যখন বাড়িতে থাকতো না, বাইরে যখন যাইতো, তারা এমন টাইট পোশাক পরে যাইতো, বিপদের অর্গান বলে দেখা যাইতো। স্বামী বাড়িতে না থাকার কারণে তার ইজ্জত আপনাকে সংরক্ষণ করে নাই। এই জন্য তার স্তনের কাছে অন্য পুরুষ এসেছে, তাকে আল্লাহ শাস্তি দিয়েছে। আর কিছু মহিলাকে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দেখা দিলেন, জিহ্বায় আলতা দিয়ে টানিয়ে দিয়েছেন। ওই একই কায়দায় আজিজ দিলে এসেছে, বলছে মহিলা জিহ্বায় আলতা দিয়ে টানানো মাদারেরা বলছে মহিলা জিহ্বা তারা শ্বশুরকে কষ্ট দিত, স্বামীকে কষ্ট দিত, প্রতিবেশীকে কষ্ট দিত। বলতো তোমার বাড়ি আছে কি আমি এগুলো সংসার করতেছি, না হলে তোমার বাড়ি আমি সংসার করতাম না, আমার বাপের বাড়ি থেকে এইগুলি আনা আছে না? এরকম খোটা যখন দেয়, এই খোটা দেওয়ার একটা হাদিস আছে যে তার আমল বরবাদ হয়ে যায়। এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুইটা, এরপরে কিছু মহিলা আছে তাদের হাত উপরে দিয়ে টানিয়ে রাখা আছে। বললো ভাই জিবরাইলের অবস্থা এখানে মহিলা বলছে দুই হাত দিয়ে স্বামীর অর্থ খরচ করেছে, কিন্তু স্বামী কি হিসাব দেয় নাই, টাকা বাপের বাড়ি পাঠা দিয়েছে, স্বামীর বাড়ির টাকা। বলছে এই জিনিসটা কি আমার মেয়েকে দিবা, ছেলেকে দিবা, নাম হবে ভাইয়ের, নাম হবে বাপের বাড়ির। এই জন্য এই যে কাজগুলো করতেছে, এই কাজের জন্য নারীদেরকে শাস্তি ভোগ করতে হবে। আবার কিছু মহিলাকে দুই পায়ে রশি দিয়ে টানায় দিয়েছেন। বলছে জিবরিল ভাই, এই মায়েদের কঠিন অবস্থা কেন? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলাগুলি স্বামীর বাড়ি থেকে রাগ করে যে কোনো সময় হাঁটা দিত, রাগ করে হাঁটা দিতে থাকবো না তোমার বাড়ি। স্বামীকে টেক্কা দিয়া চলে গিয়েছে, শাশুড়ির সাথে বাজারে চলে গিয়েছে, আর স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হয়ে যাইতো, স্বামীর বিনা অনুমতিতে অন্য পুরুষের বাড়িতে যাইতো। এই অপরাধগুলি করার কারণে আজকে মহিলাগুলিকে আল্লাহ তাআলা পায়ে রশি দিয়ে তাদেরকে টানিয়ে দিয়েছে। বলি আউযুবিল্লাহ। এই উপস্থিতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন যে এমন কিছু মানুষ আছে যারা তাদের বিরুদ্ধে চিন্তা ভাবনা করে না, অন্যায় ভাবে যখন একজনকে আঘাত করতেছে, আজকে যখন কোনো মানুষ যখন বিভিন্ন দল করে তারা প্রকাশ করতে পারে, কিন্তু যে শ্রেষ্ঠ মানুষ করে এই দুনিয়ার সমস্ত শক্তির অধিকারী হচ্ছে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য যারা কাজ করে, তাদেরকে কিন্তু তাদের মুখ দিয়ে প্রকাশ করতে যায় না যে আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? তারা এই যারা দেয় না, এদের বিবেকগুলিকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামে কাঠগড়া নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলতেছেন উলাইকা কালানাম বালুকুমানা, চারটিয়ে জানোয়ার যখন আপনাকে বা প্রাণী ডাকে, গরু যখন দূরে থাকে, এখানে বলা হয়েছে আম্বা আব্বা করে ডাকে আমাকে নিয়ে যাওয়ার পর
এই প্রাণীকে যখন ডাক দেয় মালিক ডেকে ডাক শুরু করে, কিন্তু আজকে আমরা সকল মাত্র কাজ দিয়ে এমন হয়ে গিয়েছি যখন ফজরের আযানের সময় বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বলা হচ্ছে ঘুম থেকে নামাজ উঠতাম। ঘুম আল্লাহর ইবাদত, আমরা এটা জানি কথা না, কিন্তু ফজরের সময় এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম অতিরিক্ত কথা বলা হচ্ছে। ঘুম তোমার ইশার নামাজের পর থেকে শুরু করে একেবারে ফজরের আযান পর্যন্ত ঘুমাইতে পারবে, কিন্তু যে বান্দাগুলি আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিতে শুরু করেছে, একমাত্র আল্লাহকে ভয় করে, তারা কি করে? তারা ঘুমাতে পারে না। শেষ রাত্রে দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মাওলা রে প্রাণের পাখি আরেকবার দুনিয়ার জীবনে তুমি দাও, ঘুরে বেড়ানোর তৌফিক দাও, যেন তার মুখ থেকে কোরআনের বাণী শুনে শুনে তোমার শুকরিয়া আদায় করতে পারে। চোখের পানি ফেলে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন ফিলিস্তিনের এই শিশুগুলি মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, রব্বুল আলামিন এই শিশুগুলো তুমি অভিভাবক হয়ে দাও। যে মাগুলি সন্তান হারিয়েছে, যেই বাবাগুলি স্ত্রী পুত্র সংসার হারিয়েছে, আল্লাহ এই ফিলিস্তিনবাসীদেরকে তুমি বিজয় অর্জন করে দাও। এরা ঘুমাতে পারে না, আল্লাহর হুকুম পালন করার জন্য উঠু করে তারা মসজিদের মধ্যে দাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে সেই মুসলমান দাবি করতে হয়, আল্লাহকে ভয় করি, তাহলে আমাদেরকে বসে থাকতে চলবে না, আজ আমাদের ডাকতে হবে। আর যারা আল্লাহকে ভালোবাসে তারা কোনোদিন তাদের ভয়, তাদের মনে কোনো হতাশা থাকতে পারে না। একটা গুলি বলেই আমি শেষ করছি যে তাদের হৃদয়ে কোনো ভয় থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। পাখির মঞ্চে দাঁড়িয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অস্ত্রের সামনে দাঁড়িয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের কোনো ভয় নেই। আল্লাহকে যারা দেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে, যারা রয়েছে মুখে কুরআনের বাণী, রয়েছে মুখে হাদিসের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, তাদের কোনো দুঃখ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি যে রব্বুল আলামিন পৃথিবীতে যে কয়দিন তুমি আমাদেরকে জীবিত রাখো, বাঁচিয়ে রাখো, ততদিন যেন আমরা আমার কোরআন সুন্নাহর পক্ষে থাকতে পারি। সকলে বলে আমিন। এবং বাতিলের বিপক্ষে যেন আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে সমস্ত বিশ্ব মৌলবাদীদের দেখিয়ে দিতে পারি আমাদের মালিক এক আল্লাহ, আমাদের রব এক আল্লাহ, আমাদের রিজিকদাতা এক আল্লাহ, আমাদের জীবনের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। সকলে বলি নারায়ে তাকবীর।